জুলাইয়ের অন্যতম নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হলপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাবির শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান করছেন এবং এখানে তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যে বারবার একটি কথা স্পষ্ট করার চেষ্টা করছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি হাসনাত আব্দুল্লাহর উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার তারা কিন্তু বিচার দাবি করছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে জুলাইয়ের অন্যতম নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা দেখছি যে ঢাবির হলপাড়া থেকে একটি মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন। বাংলাদেশের সকল বিপ্লবীদের নিরাপত্তাকে নিশ্চিত করুন, অন্যথায় আপনাদের গদি থাকবে না। ছাত্র সমাজ যেদিন এই ইন্টারিমের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, এই ইন্টারিম কোথায় গিয়ে দেখবে আপনারা চিন্তা করুন। তাই আসুন সবাই মিলে আমরা আবার গণঅভ্যুত্থানের সময়ের মতো ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীকে নির্মূলের সংগ্রামে সবাই অংশগ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্য থেকে সরাসরি যে হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন। প্রধান উপদেষ্টা, আপনি জুলাইয়ের রক্তের উপর বসে জুলাইকে রক্ষা করতে পারছেন না। আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি কিছুদিন পূর্বে বক্তব্যতে বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে বলে দিতে চাই, আপনি যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, সেখানে বসে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। বিপ্লবের অন্যতম নায়ক আজ হাসনাত আব্দুল্লাহর উপর আঘাত এসেছে। আজ বাংলার মানুষ কিন্তু নিরাপদে নাই। আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আবার নির্বাচনে আসতে সুযোগ দেন, তাহলে কিন্তু এই রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আপনি কিন্তু এই চেয়ারে বসে থাকতে পারবেন না। আপনাকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিচ্ছি, আপনি দ্রুত সময়ে এই জনগণের পক্ষে রায় দিন। এই জনগণের পক্ষ থেকে রায় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, যেটা আমরা 5 আগস্ট দেখিয়েছি। আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এদেশের জনগণের নিরাপত্তা দিন, এদেশের বিপ্লবীদের নিরাপত্তা দিন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। ধন্যবাদ সকলকে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জুলাইয়ের অন্যতম নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ, অর্থাৎ বর্তমানে যিনি এনসিপির নেতা, সেই হাসনাত আব্দুল্লাহর উপর কিন্তু আজকে একটি হামলা করা হয়েছে। যে হামলাটি ঘটেছে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা রয়েছে সেই চান্দনা চৌরাস্তা এলাকায় এবং পুলিশ যে তথ্যটি জানিয়েছেন যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে গেলে সেখানে কিন্তু 4-5টি মোটরসাইকেল এসে তার গাড়ির উপর হামলা করে এবং হামলায় তিনি আঘাতপ্রাপ্ত হন এবং তার যে গাড়ির গ্লাস এবং উইন্ডো সিট রয়েছে সেটি কিন্তু ভেঙে গিয়েছে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে এনসিপি কিন্তু আজকে একটি বিক্ষোভের ডাক দিয়েছিলেন রাত 9:30 এবং পরবর্তী সময় আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে ঠিক রাত 10টায় কিন্তু আরেকটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন সাধারণ সেই শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে জুলাইয়ের যে অন্যতম নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ, সে হাসনাত আব্দুল্লাহর উপরে যে আঘাত হয়েছে এটি আসলে জুলাইয়ের উপরে আঘাত করা এবং তার যে বিচারের দাবি সেটি দ্রুত যাতে করা হয়, তার উপরে যারা হামলা করেছেন সেই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু জানাচ্ছেন আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে। তারা শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠনের নির্বাচনে আসার প্রশ্ন আসে কিভাবে? আমরা সেই প্রশ্ন এই সরকার, আমাদের রাজনৈতিক দল, একই সাথে আমাদের এই সিভিল সোসাইটির যারা আজকে আওয়ামী লীগকে বিভিন্নভাবে লেভেল প্লেইং ফিল্ড এবং একই সাথে অন্তর্বর্তীকালীন নির্বাচনের মাধ্যমে যারা আওয়ামী লীগকে আনতে যাচ্ছেন,
সন্ত্রাসীদের নির্বাচনে দূরে থাক, বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। তাদের স্থান শুধুমাত্র ফাঁসির কাস্তিতে হবে, তাদের স্থান শুধুমাত্র বাংলাদেশের জেলে হবে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জুলাইয়ের যে অন্যতম নেতৃত্ব অর্থাৎ এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সে হাসনাত আবদুল্লাহর উপর আজকে সন্ধ্যায় কিন্তু গাজীপুরের চান্দনা যে চৌরাস্তা রয়েছে সেখানে হামলা করা হয় এবং সেই হামলার প্রতিবাদে আমরা দেখছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হলপাড়া থেকে এসেছেন রাজু ভাস্কর্য এবং এখানে কিন্তু তারা তাদের যে বিক্ষোভের যে ক্ষোভ সেই ক্ষোভটি ঝালেন এবং তারা বললেন যে যে কোনো মূল্যে হোক এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং পাশাপাশি হাসনাত দলের উপরে যারা আক্রমণ করেছেন, আঘাত করেছেন এবং তাদের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলা কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া করছেন। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন হলপাড়া থেকে একটি মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্য এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ প্রকাশ করছেন।